প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি প্রণয় গুহ, লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, অমরগণি এমইএস কলেজ। আজকে আমি গণিত প্রথম পত্র একাদশ শ্রেণীর জন্য নিয়ে আলোচনা করব। আজকে যেটা আমরা সমাধান করব সেটা হচ্ছে যে সূত্রগুলো এর আগে করেছিলাম তার আর একটা সূত্র, আমাদের খুবই ইম্পর্টেন্ট সূত্র। এটার প্রমাণটা আমরা যদি জেনে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে এই আর কি। তাহলে আমাদের যে সূত্রটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এটা, যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটার ডিটেলসটা আসলে কি? যদি মূল বিন্দু হতে একটি সরল রেখার উপর লম্বের দৈর্ঘ্য পি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উক্ত লম্ব রেখা যে কোণ উৎপন্ন করে তা আলফা হলে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের বলেছে একটা অক্ষ থেকে যে কোনো একটা রেখা, একটা সরল রেখা যদি আমাদের অক্ষ রেখাকে ছেদ করে, ধরলাম আমরা সেটাকে একটা জিরো বিন্দুতে ছেদ করলো, মানে আমাদের এক্স অক্ষে জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষে জিরো বি বিন্দুতে ছেদ করলাম, আমরা তাদের মানগুলাকে এ এবং বি দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানে আমাদের এই এক্স অক্ষের মানটা কত হচ্ছে? হচ্ছে, আর এটার মানটা কত হচ্ছে? বি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ও এক্স বরাবর ও এ সমান হচ্ছে এ এবং ও বি সমান হচ্ছে বি। এরপরে বলেছে যে এই রেখার উপর মূলবিন্দু থেকে একটা লম্ব আঁকতে। তাহলে আমরা একটা লম্ব আঁকলাম, যে লম্বটার মান হচ্ছে কত? পি। এবং এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কি কোণ উৎপন্ন করেছে? কোণ উৎপন্ন করেছে আলফা। তাহলে এখানে আমাদের এটা সমকোণ এবং এটাও সমকোণ তৈরি করলো। ঠিক আছে, তাহলে এটা যদি আলফা হয়, এটা পুরোটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে কি হবে আমাদের? এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা কোণ এখানে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তো যেহেতু এটা কর্তৃত অংশের মতো, তাহলে আমরা ধরে নিব সেটা কর্তৃত অংশের সমীকরণ। মনে করি সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে x অক্ষকে এই সমীকরণটা x অক্ষকে জিরো বিন্দুতে এবং y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। যেটা পেলাম সেটা আমরা লিখে ফেললাম। তারপর এরপর যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো আমরা লিখে নেব। আমরা কি কি মান পেলাম এখান থেকে সেটা দেখবো এখন। এটা হচ্ছে আমরা ও এ সমান একটা মান পেয়েছি। ও এ সমান কত? এ। ও বি সমান কত? বি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে যদি এইটাকে আমরা যে বিন্দু আছে সেই বিন্দুটাকে ওডি লিখি, তাহলে ওডি সমান আমরা কি পাচ্ছি? পি। তারপর আমাদের দুইটা কোণ আছে, একটা হচ্ছে ও এ ডি কোণ, এটা সমান হচ্ছে আলফা, এবং আরেকটা হচ্ছে বি ও ডি কোণ, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি, আমরা যে দুইটা ত্রিভুজ আছে সেই দুইটা ত্রিভুজ থেকেই মানগুলা বের করে নিব। তাহলে আমাদের এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ওআইডি ত্রিভুজ, ওডি ত্রিভুজ ওডি ত্রিভুজে আমরা কি কি পাচ্ছি দেখো। এখানে আমাদের কিসের মান আছে, আগে আমরা বাহুগুলাকে বের করে নিই। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ এবং কোণের বিপরীত বাহুটা লম্ব। তাহলে আমাদের এখানে কিসের মান দেওয়া আছে? লম্বেই কিন্তু আমাদের কোনো মান দেওয়া নেই ওএডি ত্রিভুজ থেকে। এখান থেকে আমাদের লম্বের মান দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কিসে? অতিভুজ এবং ভূমি। সেজন্য আমরা অতিভুজ এবং ভূমি কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান হিসেবে দেখে থাকি? কসে। তাহলে এখানে আমাদের কোণ আছে আলফা, তাহলে আমরা কি লিখবো এখানে? কস আলফা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ওডি বাই ও এ। তাহলে বা কস আলফা সমান আমরা এখানে কি পাচ্ছি? পি বাই ও এ সমান হচ্ছে আমাদের এ। তাহলে সুতরাং এ সমান হবে পি বাই কস আলফা, এটাকে লিখলাম। এরপরে আমরা কি বের করবো? বিওডি ত্রিভুজ, আমাদের আরেকটা যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? বি ও ডি ত্রিভুজ হতে পাই। বিওডি ত্রিভুজ থেকে আমরা এখানেও আমরা ভূমি এবং অতিভুজের মান পাচ্ছি। তাহলে আমাদের দেওয়া আছে কি, এখানে কোণ দেওয়া আছে 90 ডিগ্রি মাইনাস আলফা,
আর এটা হচ্ছে ওডি বাই ওবি, ওডি বাই ওবি। তাহলে কস, এটা হচ্ছে কোয়াড্রেন্টের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে যেরকম হয়, কস 90 ডিগ্রি মাইনাস আলফা হলে আমাদের এখানে কি হয়, সাইন আলফা। তাহলে এটার মান কত, পি। তাহলে পি বাই এ, সরি এটা বি, ও বি সমান বি। তাহলে সুতরাং আমরা এখানে কি পাবো, সুতরাং বি সমান হচ্ছে আমরা পি বাই সাইন আলফা লিখব। এখন 1 নং সমীকরণ যেটা, ওখানের মধ্যে এ এবং বি এর মান আমরা বসিয়ে দেব। 1 নং হতে পাই, 1 নং হতে পাই x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে x বাই এ এর মান কত, পি বাই কস আলফা। এরপর হচ্ছে আমরা বি এর মান কি পাচ্ছি, ওয়াই বাই পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। আমরা জাস্ট মানটা বসিয়ে দিলাম। এরপর আমরা একটু লসাগু করব। তাহলে লসাগু করে আমরা যেটা পাচ্ছি, আগে উল্টাকে উল্টে দিই, তাহলে উল্টে দিলে হয় এক্স কস আলফা ডিভাইড বাই পি ওয়াই সাইন আলফা ডিভাইড বাই পি ইকুয়াল টু 1। সুতরাং আমরা কি পাবো, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা পরে আরেকটা সূত্র আমরা দেখবো, এটা প্রমাণটা আমরা না করলেও চলবে। জাস্ট সমরেখা হওয়ার শর্ত আমাদের দুইটা আছে, সে দুইটা আমরা একটু করে দেখে নিব। যখন তিনটি বিন্দু আমাদের সমরেখা হবে, তিনটি বিন্দু সমরেখা হলে আমাদের সূত্রটা আমরা লিখে নিই। সূত্রটা হচ্ছে, ধরো তিনটি বিন্দুকে যদি আমরা x1 y1 x2 y2 x3 y3 ধরি, তাহলে আমাদের সমরেখা হওয়ার সূত্রটা হবে এরকম, x1 x2 x3, তারপর হচ্ছে y1 y2 y3 1 1 1, কারণ এদিকে আমাদের তৃতীয় যেটা ছিল সেটা নাই, ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সমরেখা হওয়ার সূত্র। আরেকটা জিনিস, আমাদের যদি দুই বিন্দু সমরেখা হওয়ার সূত্র দেয়, তাহলে দুই বিন্দু সমরেখা হওয়ার সূত্র হবে এরকম, দুটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত আমরা দুইভাবে করতে পারি, দুইভাবে করার দরকার নেই। আমরা যদি দুইটা নিই তাহলে একটা হবে, ধরো আমরা দুটো বিন্দু নিলাম, দুইটা বিন্দু সংযোগ করলে আমরা এবি পাবো, এবং আর দুইটা বিন্দু সংযোগ করলে ধরলাম আমরা বিসি পাবো। তাহলে আমরা এখানে একটাকে লিখলাম এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল। তাহলে আমাদের দুটো বিন্দু সমরেখা যখন বলবে, তাহলে আমরা ঢাল দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এরপরে সমরেখা হওয়ার শর্তটা চলে গেল। এরপর আমরা কিছু অঙ্কে আসবো। তাহলে এবার যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, দেখাও যে 0 0 বি এবং 0 বি এবং 1 1 বিন্দু তিনটি সমরেখা হবে যদি 1/a + 1/b = 1 হয়। তাহলে আমরা লিখব, ধরি এটাকে একটা নাম দিলাম a0 b0b এবং c11 বিন্দু তিনটি বিন্দুত্রয় সমরেখা। অতএব আমরা একটু আগেই লিখেছি সূত্রটা, অতএব আমরা এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল। তাহলে এবি রেখার ঢালটা আমরা বের করব। এবি রেখার ঢাল কি, এটা আমাদের, সেটা কি হচ্ছে, এবি 0 - b ডিভাইড বাই -0 ইকুয়াল টু বিসি রেখার ঢাল হচ্ছে b - 1
ডিভাইড বাই 0 মাইনাস 1। তাহলে এটাকে আমরা করলে কি পাই, মাইনাস বি ডিভাইড বাই এ ইকুয়াল টু বি মাইনাস 1 ডিভাইড বাই মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা তো একটু কোণাকুণি গুণ করে নিই। কোণাকুণি গুণ করলে আমরা কি পাচ্ছি, বি এ বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা পাই এ প্লাস বি ইকুয়াল টু এ বি। তাহলে ওই যে পরিচিত অংশের সূত্রের মতো করে আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো। সেটা হচ্ছে কি, এদিকে এ বি আছে, এ বি দিয়ে আমরা যদি ভাগ করে দিই, আমরা হয় এ বাই এ বি প্লাস বি বাই এ বি ইকুয়াল টু এ বি বাই এ বি। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 1 বাই বি প্লাস 1 বাই এ ইকুয়াল টু 1। তাহলে একটু সাজিয়ে লিখলে 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমাদের এখানে শেষ হলো। এখন আমরা আরেকটা অঙ্কে আসবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে এর আগে যেটা দেখেছি, আমাদের বিন্দুগুলো যদি সমরেখা হয় তাহলে যেভাবে বের করতে হয়, এখন এখানেও আমরা যেহেতু বিন্দুত্রয় সমরেখ, তাহলে আমরা কি পাবো, তাহলে এ প্রাইম, আর এটা কি হবে এ মাইনাস এ প্রাইম, বি প্রাইম, বি মাইনাস বি প্রাইম, আর কি থাকবে আমাদের তৃতীয়, যেহেতু মানটা নেই, সমান এটা হচ্ছে 1 ইকুয়াল টু কি হবে 0 হবে। এখন এটা নির্ণায়কের সূত্রের মতো। তোমাদের আমি এর আগে যখন 3.3 করাচ্ছিলাম তখন ওখানে আমি নির্ণায়কের কিছু অঙ্ক করাইছিলাম, ওখানেও আমাদের এই ধরনের একটা সূত্র ছিল। তো ওইখানে আমরা কি দেখেছিলাম বা কি বলেছিলাম, যে যদি আমাদের কোনো একটা কলাম বা রো একই রকম থাকে তখন আমাদের প্রথম দুইটাকে শূন্য করে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে এখানেও আমরা সেম কাজটা করবো, প্রথম দুইটাকে আমরা শূন্য করে ফেলবো। তাহলে শূন্য করতে গেলে আমাদের কি কি করতে হবে, যদি আমরা R1টা এবং R2 শূন্য করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ধরলাম আমরা R1টা শূন্য করব। তাহলে R1 যদি শূন্য করতে যাই, R1 মাইনাস, আমি R1 থেকে R2 বিয়োগ করলেই আমাদের হয়ে যাবে R1 মাইনাস R2। ঠিক আছে, এরপর আমরা যদি R2 থেকে কাজ করতে যাই তাহলে R2 কি করব, আমরা R2 প্রাইম সমান R2 মাইনাস R3। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখবো এখন বিয়োগ করে। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমাদের প্রথমটা থেকে বিয়োগ করব R1 থেকে। R1 হচ্ছে আমাদের কত, R1 হচ্ছে এখানে এ, R2 হচ্ছে এ প্রাইম, তাহলে এ মাইনাস এ প্রাইম। তারপরটা কি, আবার R1 হচ্ছে এটা হচ্ছে R2, তাহলে বি মাইনাস বি প্রাইম। এরপর আমাদের এখানে কি আছে 1, তাহলে 1 মাইনাস 1 করলে আমাদের এটা হয়ে যাবে 0। এরপরে দেখো, এরপর আমাদের কি R2 থেকে R3 বিয়োগ করব। তাহলে R2 এর মান এ প্রাইম মাইনাস একটা হচ্ছে এ প্লাস, তাহলে এটা থেকে এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের যে জিনিসটা হয়, কোনটা বিয়োগ করব, বি R2 মাইনাস R3, তাহলে এ প্রাইম থেকে আমাদের প্রশ্নটা কি ঠিক ছিল, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি, এখানে আমরা কি পাবো, এ প্রাইম মাইনাস এ প্লাস এ প্রাইম। তারপরটা কি পাবো, বি প্রাইম মাইনাস বি প্রাইম মাইনাস বি প্লাস বি প্রাইম। তারপর এটা 0 হয়ে যাবে। এরপর বাকিটা আমাদের থেকে যাবে এ মাইনাস এ প্রাইম বি মাইনাস বি প্রাইম ইকুয়াল, এটা 1 হবে ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। এরপর আমরা এখানে বলেছিলাম যখন আমরা 0 করে ফেলবো তখন শুধু এদিক থেকে মানটা ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা যদি এটা নিই, আমাদের কি কি থাকে, এটার সারিটা বাদ যাবে, এটার কলামটা বাদ যাবে। তো বাদ গেলে আমাদের কি থাকবে, এ মাইনাস এ প্রাইম বি মাইনাস বি প্রাইম, তারপর থাকবে এখানে 2a প্রাইম মাইনাস এ, তারপর এখানে থাকবে 2b প্রাইম মাইনাস বি ইকুয়াল টু 0। তারপর এবার আমরা সরাসরি গুণ করে দিই, এখানে এটা গুণ করলে আমাদের a মাইনাস a প্রাইম ইন্টু 2b প্রাইম মাইনাস বি, তারপর এখানে হবে মাইনাস 2a প্রাইম
মাইনাস এ বি মাইনাস বি প্রাইম ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করে দিলাম। এরপর জাস্ট আমরা গুণ করেই সলভ করে ফেলবো। 2 এ বি প্রাইম মাইনাস এ বি, তারপর কি হবে মাইনাস 2 এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি। এরপর আবার মাইনাস দিলাম, এটাকে ব্র্যাকেটে রাখি। এটাকে ব্র্যাকেটে রেখে আমরা কি কি গুণ করতে পারছি, এখানেও আমাদের থাকবে 2 এ প্রাইম বি, তারপর হবে মাইনাস 2 এ প্রাইম বি প্রাইম, তারপর মাইনাস এ বি, তারপর হচ্ছে প্লাস এ বি প্রাইম ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে আমরা দেখবো এখানে কি কি আমাদের কাটা ব্র্যাকেটটা তুলে ফেলি। 2 এ বি প্রাইম মাইনাস এ বি মাইনাস 2 এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি মাইনাস 2 এ প্রাইম বি প্লাস 2 এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি মাইনাস এ বি প্রাইম ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি। এখন এখানে আমাদের কি কি কাটাকাটি যাচ্ছে, এটাকে কাটাকাটি গেল, তারপর এ বি কাটাকাটি গেল, তো আমাদের থাকে তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি, একটা হচ্ছে এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি ইকুয়াল টু 0। তাহলে এ বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি। তো এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণ হয়ে গেছে, প্রুফড। আজকে এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা এই যে সূত্রগুলো করলাম, এই সূত্রের যে যতগুলো অঙ্ক আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।